ওয়েলকাম টু মুডিটা কম্পিউটার সেন্টার। আজকে আমরা আলোচনা করব ইকুয়েশন নিয়ে। ইকুয়েশন নিয়ে আলোচনা করব, নতুন একটা পেজ নিয়ে নিই। ইকুয়েশন পরে আমরা ইনসার্টে গিয়ে ইকুয়েশন আছে, যে ইকুয়েশনে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি ডিজাইনের পরে আমরা যা কিছু দেখতেছি, আরও অনেক কিছু দেখতেছি। এখানে ফাংশন দেখতেছি, আর এখানে সিম্বলে উপরে দেখেন অনেকগুলো, এখানে সিম্বলের চিহ্ন আছে, সিম্বলে যুক্ত অনেকগুলো চিহ্ন আছে, যেটা আমরা প্রত্যেকে একটা নাম আছে, যেটা মাউস পয়েন্টার দেওয়ার সাথে সাথে নাম দেখা যায়। আমরা সিম্বলে আরো বসতে গেলে এখানে আরো অনেক কিছু দেখতে পাই, যেটা লার্জ অপারেটর, যে চিহ্নগুলো আমরা পরিচিত হয়ে যাব। আমরা পরিচিত হওয়ার জন্য এখানে আমরা যা কিছু দেখতেছি সেটা অবশ্যই আমাদের খুব গুরুত্ব সহকারে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। খুব গুরুত্ব সহকারে আমাদের এই ভিডিওটা ফলো করতে হবে। যেটা আমরা এখন ফাংশনে যখন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন, এখানে আরও অনেকগুলো অপশন, ভগ্নাংশ উপরে এবং নিচে লেখা। এখানে কিভাবে যেই ধরনের ডিজাইন নিতে চাই সেই ধরনের ডিজাইন নিতে পারি। টাইপ অপশন এখানে আমরা সূত্র লেখার জন্য নিতে পারি। এখানে যা দেখতেছে, এখানে ইকুয়েশন স্ক্রিপ্ট বা কোনো কিছু, এটা হচ্ছে কি পাওয়ার নেওয়ার ক্ষেত্রে এখান থেকে নিতে হয়। আর এখানে রেডিক্যাল যেটা দেখতেছি আমরা, পাওয়ার রোড, এখানে পাওয়ার দেওয়ার জন্য, কোনো কিছুর সংখ্যা বসার জন্য ওই চিহ্নগুলো এখানে দেওয়া আছে, যেগুলো আমাদের ফলো করতে হবে। এখানে কি আছে, ইন্টিগ্রাল, যেটা আমরা আছে অনেকগুলো ডিজাইন। এখানে লার্জ অপারেটরে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, যেটা আমাদের ওই সিস্টেমে অনুসারে দেখতে হবে। আবার এখানে ব্র্যাকেট, বিভিন্ন ধরনের ব্র্যাকেট আছে, 3 ধরনের ব্র্যাকেট। তারপর এখানে ফাংশন আছে, এখানে সাইন, থিটা, পাওয়ার, এখানে আছে এসেন্ট, এখানে অনেকগুলো উপরে থিটা দেওয়ার জন্য। আবার এখানে আরও লক, কতগুলো আমাদের বীজগণিত সূত্র লেখার ক্ষেত্রে। আর এখানে অপারেটর যা দেখতেছেন, আমাদের অবশ্যই এই প্রত্যেকে অপশনগুলো মনে রাখতে হবে। ম্যাট্রিক্স, এখানে আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। ওই ডিজাইন অনেকগুলো পদ্ধতিতে এখানে দেওয়া আছে, অবশ্যই সেটা আমাদের ফলো করতে হবে। আজকে ইকুয়েশনটা আমরা খুব ক্লিয়ারভাবে শিখে নেব বা দেখে, তারপর আমরা যেন কাজ করতে পারি সেইভাবে ভিডিও করা হয়েছে, এটা আপনাদের জন্য। এখানে দেখেন, এখানে কিছু সূত্র বা বীজগণিত দেওয়া আছে, সূত্র দেওয়া আছে, সেই অনুসারে আমরা দেখে দেখে যদি টাইপিং যদি করি, সেটা কিভাবে কাজ করব সেটাও আমরা প্র্যাকটিক্যালি হিসেবে কাজ করি। এই সূত্রগুলো আমরা কিভাবে লিখবো ইকুয়েশন সাহায্যে দেখেন। প্রথমত আমাদের এখানে কি আছে, ইকুয়েশনে যাবেন, এখানে বাম দিকে কি আছে, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আছে। ওই সূত্রটা আমাদেরকে লিখতে গেলে কি কি করতে হবে, কিভাবে লিখব সেটা আমরা দেখি। কিভাবে, প্রথমত কোনটা নেব, প্রথমত আমরা নিচ্ছি কোনটা, স্ক্রাইব, যেটা উপরে এবং নিচে লেখার ক্ষেত্রে, তাই না? হ্যাঁ, আমরা ফন্টটা বড় করে নিই। তারপর দেখেন
স্ক্রাইব নেওয়ার পরে ডিজাইনে নেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে এখন দুইটি অপশন নিতে গেলে আমাদের ব্র্যাকেট ভিতরে আছে ওই ব্র্যাকেট নিতে গেলে আমাদের কোথায় গিয়ে খুঁজতে হবে ব্র্যাকেটে গিয়ে এভাবে ক্লিক করলে কিন্তু আমাদের ভুল হবে কার্সরটা কিন্তু বাইরে আছে যেখানে প্রয়োজন সেখানে গিয়ে আমরা ক্লিক করব বক্সে ক্লিক করবেন তারপর ফার্স্ট ব্র্যাকেট নেবেন এই যে ব্র্যাকেট নেওয়ার পরে ব্র্যাকেটে আমরা a+b যদি লিখতে হয় তাহলে এটা কিভাবে লিখব কার্সরের উপর ডিপেন্ড করে বক্সে ক্লিক করে তারপর a+b লিখে তারপর উপরে পাওয়ার লিখতে হবে উপরে বক্সে ক্লিক করতে হবে ক্লিক করে এখন কি করব তো দিতে হবে তাই না এখন সেই মুহূর্তে যদি ইকুয়াল দিয়ে দেন তাহলে ভুল হবে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে লেখা শেষের দিকে ক্লিক করে ইকুয়াল দিলে ইকুয়ালটা বড় হয়ে যাবে তারপর আমরা নিলাম স্ক্রাইব তারপর ডান দিকে ক্লিক করে যোগ টু ab তারপর প্লাস 20 করে দিকে দিতে গেলে স্ক্রাইবে ক্লিক করে বক্সে ক্লিক করে পাওয়ার এই সূত্রটা আমাদের জন্য খুবই সহজ হয়ে গেল দেখেন যেভাবে সূত্র আছে আমরা সেভাবে লিখলাম a+b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার পরবর্তীতে ab সূত্র লিখতে গেলে দেখেন এখানে উপরে প্রথমত কি করতে হবে স্কয়ার ওটা লক্ষ্য রাখতে হবে তারপর উপরে নিচে ভিতরে অংশটাকে মনে রাখতে হবে কি উপরে নিচে এইভাবে যদি নেন তাহলে আমাদের ভুল হয়ে যাবে আমরা যদি সেভাবে যদি নিই তাহলে দেখেন ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে প্রথমত কি দিতে হবে a+b হোল স্কয়ার টু পাওয়ার 2 করে এটা ক্লিক করে তারপর কি দিতে হবে মাইনাস এই কিভাবে আমরা নেব ব্র্যাকেট আমরা ঠিক একইভাবে দুটো বসিয়ে দিলাম তো পাওয়ার 2 বাস খুব সহজ হয়ে গেল তাই না পরের সূত্রটা লিখতে গেলে আমাদেরকে কি করতে হবে দেখেন ইকুয়েশনে ক্লিক করে এখানে কি আছে প্রথমত ব্র্যাকেট তারপরে দেখেন এখানে ম্যাট্রিক্স অপশনে এসে ক্লিক করতে হবে যে ম্যাট্রিক্স ক্লিক করার পরে দেখেন 1 2 3 4 4 6 7 5 9 রাইট বাটন ক্লিক করে যোগ তারপরে লগ যে প্লাস লগ 3 পাওয়ার এটা হচ্ছে পাওয়ার এবং নিচে অংশ 3 এইভাবে দিলে হয় না সেক্ষেত্রে আমাদের ভুল স্ক্রাইবে এসে ক্লিক করে আমরা কি করতে হবে পাওয়ারটা 2 নম্বরটা ওকে সাবস্ক্রাইব লগ
পাওয়ার 3 মাইনাস পাশে ক্লিক করে মাইনাস এখানে কি আছে রোড হচ্ছে এখানে কি আছে রেডিক্যালস ক্লিক করে পাওয়ার যেটা নেওয়া অপশন আছে সেই ব্যবস্থা তো এখানে রোড আছে ভিতরে আমরা কি নেব প্রথমত এই যে রোড নিলাম পাওয়ার 2 তারপরে আমরা ডাইরেক্টলি নিতে পারি দুই অপশনটা নিতে পারি এইভাবে বাস ভগ্নাংশ নিলাম এই যে বাস আমরা ঠিক সেভাবে বসে দিলাম বা পরে সূত্রটা লিখতে গেলে আমাদের একটু কঠিন মনে হয় দেখবেন সূত্র অনুসারে আমরা দেখে ক্লিক করব প্রথমত ইকুয়েশনে ক্লিক এটা হচ্ছে ভগ্নাংশ নিলাম এই যে উপরে নিচে তারপরে আবার ভগ্নাংশ নিলাম 3টা হয়ে গেল দেখেন 4টা হয়ে গেল 1 2 3 4 বাস এবার এই যে দেখেন খুবই সহজ ছিল না যোগ তারপর রোড নিলাম এই যে রেডিক্যালস ওখানে ক্লিক করে রোড চিহ্নটা নিলাম বাস তারপর মাঝখানটা লিখলাম a square minus 4ac আমরা পুরোটা ইকুয়েশনটা এভাবে খুব সহজেই লিখলাম আপনারা সেইভাবে দেখে অবশ্যই এটা মনে রাখতে হবে ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য